সমুদ্র উপকূল সহ পরিবেশ রক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে 10 কোটি চারা রোপণ বাংলা জুড়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি হলো তাজপুর সমুদ্র উপকূলে। পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র উপকূল সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নকে আরও শক্তিশালী করতে তাজপুর সমুদ্র উপকূলে সরকারের উদ্যোগে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, বিধায়ক পীযূষ দাস, নির্মল খাড়া, সুদর্শন পাজা, প্রদীপ বিজলি, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, মহকুমা শাসক, বন দপ্তরের সচিব এবং দপ্তরের একাধিক আধিকারিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, একটি গাছ মায়ের নামে কর্মসূচি দেশের প্রধানমন্ত্রী ঘোষিত একটি গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব উদ্যোগ। সেই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারও বৃহৎ পরিসরে সবুজায়নের লক্ষ্য নিয়েছে। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় সারা বাংলা জুড়ে 10 কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরকে যুক্ত করা হয়েছে। কেউ বৃক্ষ বিতরণ করছেন, আবার কেউ বৃক্ষরোপণের জন্য জমি প্রদান করছেন। সম্মিলিত উদ্যোগে এই পরিবেশ রক্ষার এই আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য বজায় রাখবে না, বরং সমুদ্রের ক্ষয় রোধ, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে অতিথিরা তাজপুর সমুদ্র উপকূলে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার আহ্বান জানান। পরিবেশ রক্ষার এই বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। প্রশাসনের আশায় একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে রাজ্য জুড়ে ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। অবশ্যই বন দপ্তরের সহযোগিতা তো সবসময় দরকার। আমরা ইতিমধ্যেই বন দপ্তরের সহযোগিতা নিয়ে আপনার তাজপুরের প্রদীপটা বা আপনার হরিপুর জোন, এগুলোতে কেয়া গাছ, এ গাছ যেগুলো পুরনো আমাদের সমুদ্র ভাঙনটা রোধ করতে সবচেয়ে বেশি সাহায্য করে, সেগুলোকে আস্তে আস্তে লাগাচ্ছি। বিভিন্ন ধরনের ঘাস, ঝাউ, সমুদ্র এখন ধরুন প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। সমুদ্র এককুল গড়ে, একদিক গড়ে, একদিক ভাঙে। তবু আমাদের এই যে জায়গাগুলো, যেগুলো 30 বছর 40 বছর আগে নিবিড় ঝাউ গাছের জঙ্গল ছিল, কেয়া গাছের জঙ্গল ছিল, এখন সেগুলোকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। এবছর বিরাট উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় বনমন্ত্রী, প্রতিমন্ত্রী বন বিভাগের সবাই এসছেন এখানে একটা উদ্যোগ নিয়ে গাছ লাগানোর জন্য। আমি তো নিয়মিত এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে অনেক গাছ আমরা লাগিয়েছি কোস্টাল জোনে, ফরেস্টের মাঝখানে। আমি নিজেও থেকেছি তার মধ্যে। ফলে কোঅর্ডিনেশন রেখেই তো আমরা কাজ করছি। আলাদা করে এখানে আমাদের সব বিধায়করা বন দপ্তর থেকে প্রচুর গাছ নিয়ে যাচ্ছেন লাগানোর জন্য। কন্টিনিউয়াস প্রসেস, শুধু এখানে নয়, আমাদের যেগুলো সিভিল এলাকা, বসতবাটি, সেখানেও ফলের গাছ, নানা ধরনের চারা, পুরনো আগেকার দিনের যে সমস্ত গাছ, নিম থেকে শুরু করে, শাল থেকে শুরু করে সব ধরনের চারাই আমরা সব ধরনের গাছই লাগাচ্ছি। পূর্ব মেদিনীপুরে টোটাল আমরা কম বেশি প্রায় 2 লক্ষ, তার মধ্যে 1.5 কোটি, হ্যাঁ 1.5 কোটি, বলছি 1.5 কোটি, হ্যাঁ 1.5 কোটির মধ্যে ম্যানগ্রোভই প্রায় 1.5 কোটি, আর এক্সট্রা মানে অন্য স্পিসিসগুলো সেটা আরও 50 লক্ষ, টোটাল মিলিয়ে 2 কোটি। তার মধ্যে আজকে লাগানো হয়েছে, যেখানে নারকেল আছে, নিম আছে, ঝাউ আছে, 10,300 আজকে অন দ্য স্পট আমরা লাগাচ্ছি। আর ধাপে ধাপে আপনারা জানেন ম্যানগ্রোভ পরে লাগাতে হয়, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, তখন আমরা ধাপে ধাপে 1.5 কোটি ম্যানগ্রোভ আমরা লাগিয়ে দেব। আর পুরো পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট আছে 10 কোটি। আস্তে আস্তে সেটা আমরা ফুলফিলের দিকে এগোচ্ছি। আমাদের জেলাতে খুবই কম জায়গা, এই সেচ দপ্তরের ওনাদেরও কিছু জায়গা আছে বা ডিএসডিও কিছু জায়গা আছে। এই যে খালি জায়গাগুলো, এগুলোতে কি গাছ লাগানোর কোনো উদ্যোগ নেবে বন দপ্তর?
শুধুমাত্র আমাদের গাছের সংখ্যা খুবই কম। আমাদের সিএম স্যার সরাসরি 10 কোটি গাছ, সেটা একা আমাদের পক্ষে লাগানো সম্ভব হবে না। তাই আমরা সমস্ত দপ্তরকে, সমস্ত ছাত্র ছাত্রী সংগঠন সবাইকে আহ্বান করছি, আপিল করছি যে আপনারা আসুন লাগান। কেউ পিডব্লিউতে কেউ জমি দিচ্ছে, কেউ চারা গাছ দিচ্ছে, কেউ লাগিয়ে দিচ্ছে। এরকম আমরা উত্তরবঙ্গে মিটিং করেছি, সেখানে ইউজুয়াল আমাদের ডিস্ট্রিক্টের আমরা কাজগুলো ভাগ করে নিয়েছি। সেখানে 30 লক্ষ গাছ লাগানোর কথা আমরা প্ল্যান করে নিয়েছি। এটা আমাদের প্রত্যেকের কাজ। আমরা সবাই, সমস্ত দপ্তর সবাই মিলে একটাই স্লোগান আমার, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ মায়ের নামে। আর সেটা যে মুখ্যমন্ত্রী এত বড় আমাদের টার্গেট দিয়েছেন, সেটা আমরা অবশ্যই কয়েক মাসের মধ্যে সেটা ফুলফিল আমরা করে নেব।